আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা ছিলেন ভালো, এই কারণে ভালো মার গর্ভ থেকে 18 পারার হাফিজ হইয়া দুনিয়াতে আসছি। আমাদের সমাজের দিকে তাকাইয়া দেখেন, ডজন ডজন হিন্দি গানের হাফিজ হইয়া সন্তানরা আসে, ঠিক কিনা? মা কিন্তু গর্ভের মধ্যে সন্তান রাইখাই কিন্তু মা তারে ওই গর্ভের সন্তানরে গানের বাদ্যের আওয়াজ দিতে থাকে। ও ভাই, যেই মাটা পেটের মধ্যে সন্তান রাইখা বেশি বেশি টেলিভিশন দেখে, ওই সন্তানটা দুনিয়াতে আইসা টেলিভিশন বেশি দেখবে। আবার মা দেখা যায় সন্তানরে দোলনার মধ্যে রেখাই গান বাদ্যের আওয়াজ শোনাইতে থাকে। ও ভাই, ছোট্ট বাচ্চাটা যখন দোলনার মধ্যে দুলতে থাকে, ওয়া ওয়া করে কান্দে, মা তখন না মোবাইল সেটটারে নিয়া মমতাজের গান বাজাইয়া ছোট্ট বাচ্চার মাথার পাশে রাইখা কাজ করার জন্য যায়। গানের আওয়াজ চুইনা বাচ্চাটা তখন কান্নাটা থামাইয়া আস্তে আস্তে খেলতে খেলতে ঘুমাইয়া যায়। ও ভাই, এই মা নিজেই কিন্তু গানের ট্রেনিংটা শিশুকাল থেকেই দেওয়া আরম্ভ করছে, ঠিক কিনা? স্টার জলসা, এরপরে জি বাংলা ইত্যাদি কিছু চ্যানেল আছে না, ঝিলিক, পাখি, কিতাকিতি আছে যে, কিরণমালা। ও ভাই, একেবারে এত পাগল, যদি কেউ কোনোদিন একটা সিরিয়াল মিস করে, আত্মীয় বাড়িতে চলে গেছে, অমুক বাড়িতে চলে গেছে, পরের দিন কাজা আদায় করে। আর না হয় যদি কাজাও আদায় করতে না পারে, এইসব পাশের ফ্ল্যাট, পাশের বাড়ির, পাশের ঘরের ভাবি রে ডাকে, ও ভাবি, কালকের এটার পরে এটা কিতে হয়েছিল, কিরণমালার কিতে হয়েছে, একটু কৌসাই, বলে কিনা? ডজন ডজন গানের হাফিজ হইয়া সন্তান দুনিয়াতে আসে। ভাই, এক মহিলা ইমাম সাহেবের কাছে গেছে, দৌড়াইয়া ইমামের কাছে গিয়া কয়, হুজুর আমি বড় বিপদে পড়ছি। কি তো হইছে? ছেলের পরীক্ষা আগামীকাল, এসএসসি পরীক্ষা দিবে। রাত্রিবেলায় ছেলে তো পড়ার কথা না, কথা বললেন, রাত্রিবেলায় ছেলের পড়ার কথা না, কিন্তু ছেলে পড়ে না, ফেসবুক গুতায়, ফেসবুক চালায়, ফেসবুক বন্ধু বান্ধবীদের সাথে চ্যাটিং করে, চ্যাট, লেখাপড়া করে না, বাতি জ্বালাইয়া রাখছে। মা বারবার বলতেছে, বাবা তাড়াতাড়ি ঘুমা, তোর বাবা বিদেশ থেকে টাকা পয়সা দেয়, আর তুই যদি লেখাপড়া না করস, আমার উপরে খালি মোবাইলে খালি করা শাসন করে, তাড়াতাড়ি বাতি নিবা বন্ধ কর, ঘুমা, কালকে পরীক্ষা, আর না হয় ভালো কইরা পড়। রাতের 12টা হইছে, এই পর্যন্ত হের শোয়ার লগেও নাম নাই, ঘুমাইবার লগেও নাম নাই। 12টার সময় মা ঘরের ভিতরে ঢুইকা নিজে গিয়া বাতির সুইচটা বন্ধ করে দিছে। সাথে সাথে ছেলে গাইয়া উঠছে, দিও না কো বাসর ঘরের বাতি নিভাইয়া। কে বলতেছে? বলেন ভাই, কে বলতেছে? কারে বলতেছে? দিও না কো বাসর ঘরের বাতি নিভাইয়া। এটা কি মাকে ছেলে বলার মতো কোনো সম্বোধন? মাকে বলার মতো কোনো গান? এই গানটা একজন প্রেমিক তার প্রেমিকাকে বলতে পারে, অথবা প্রেমিকা তার প্রেমিককে বলতে পারে, কিন্তু দেখা যায় রাতের 12টার সময় মা নিজে গিয়া যখন বাতির সুইচটা অফ করছে, সঙ্গে সঙ্গে ছেলে গাইয়া উঠছে, দিও না কো বাসর ঘরের বাতি নিভাইয়া। মা তখন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পরদিন সকালবেলায় গেছে ইমামের কাছে, ও ইমাম সাহেব বড় মুসিবতের মধ্যে আছি, ইমাম সাহেব বড় মুসিবতের মধ্যে আছি। কেমন মুসিবত? কয় আমার ছেলের এই অবস্থা, আমি গেছি বাতি নিবাইছি, ছেলে আমার বইলা উঠছে, দিও না কো বাসর ঘরের বাতি নিবাইয়া। ইমাম সাহেব তখন বলেন, যে এই শিক্ষা তুমি তারে দিছ, এই শিক্ষাই তোমারে ফেরত দিছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা?